নমস্কার, আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া। এই জন্য একটা ফুলকপি এই যে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি গরম জলে এটাকে একটু ভাপিয়ে নেব। জল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। জলটা গরম হলে ফুলকপিটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল থেকে উঠিয়ে সেঁকে নিতে হবে ভালো মতো। এই যে ফুলকপিটা সেদ্ধ করে এটা জলটা ভালো মতো সেঁকে নেওয়া হয়েছে, যাতে এক ফোঁটা জল না থাকে। এবার এটার মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে মাখাবো। এটার মধ্যে দেবো হচ্ছে টক দই, বেশ খানিকটা টক দই দিলাম। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা বেশ খানিকটা। কাঁচা লঙ্কাগুলো দেখতে এরকম, এক ফোঁটা ঝাল নেই, ঘাসের মতন। স্বাদ মতো নুন দেব। নুন বেসনেও দিতে হবে, এই জন্য একটু কম দিলাম এটাতে। আর হলুদ দেব। এবার এটাকে আমি মাখিয়ে নেব ভালো মতন। ভালো মতন এটাকে আলগা হাতে মাখাতে হবে, যাতে সব মশলাগুলো এই ফুলকপির মধ্যে ঢুকে যায়। এটা একটু অন্য ধরনের পকোড়া হবে, খেতেও ভালো লাগে। এইভাবে পুরো মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 5-10 মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে। আর এই বাটিটার মধ্যে আমি বেসনের গোলটা বানিয়ে নেব। বেসনটা না একটু গাঢ় গাঢ় করে করতে হবে, যাতে পাতলা না হয়, খুব বেশি পাতলা করা যাবে না। এই জন্যে 3 হাতার মতন আমি বেসন দিয়ে দিলাম। আর এটা চালের আটা, এটা দেব 1 চামচে, এই এতটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে নুন দেব, নুন স্বাদ মতন দেবো, কারণ কফিতেও দেওয়া হয়েছিল, খুব বেশি দেব না। হলুদ দিয়ে দিলাম, মিলিয়ে নিয়ে একটু মিলিয়ে দিয়ে এবার আমি জল দিয়ে এটাকে গুলিয়ে নেব। এভাবে গাঢ় করে গুলিয়ে নিতে হবে, বেশি পাতলা করব না। এর মধ্যে এখন আমি একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে এটা মিলিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব, এই এতটা মতন দিয়ে দেবো। ব্যাস, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে ভাজবো, বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ফুলকপি নিয়ে ফুলকপিটা নিয়ে বেসনের মধ্যে দিয়ে এরকমভাবে ছেড়ে দেবো। একবারে তো সব ভাজা যাবে না, একটু একটু করে ভেজে নেব। সেটা না খেতে একটু অন্য ধরনের লাগে, খেতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না।
এইভাবে আমি ফুলকপিগুলো নিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এখান থেকেই নিচ্ছি, অন্য কোথাও থেকে নিচ্ছি না। লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব, তুলে নিয়ে বাদ বাকিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার ফুলকপি পকোড়া রেডি। এটা খেতে দারুণ লাগে, ডাল, গরম গরম ভাত আর এই পকোড়া। এমনিও চা দিয়েও ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।